আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আবার তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম অনেক মজাদারভাবে, একদম পারফেক্টভাবে দুধ চিতই পিঠা বানানোর সহজ রেসিপি। দেখতে দেখতে কিন্তু শীত চলেই আসলো। যারা এখন পর্যন্ত দুধ চিতই পিঠা বানাওনি, তারা এক্ষুনি আমার রেসিপিটা দেখে ঝটপট বানিয়ে ফেলো দুধ চিতই পিঠা। এই পিঠাটা শীতে খেতে যে কতটা মজাদার সেটা তোমরা বাসায় বানিয়ে ট্রাই করে তাহলেই বুঝতে পারবে। আর আমি আজকে অনেক মজাদারভাবেই বানিয়েছি দুধ চিতই পিঠা। আই হোপ তোমাদের সম্পূর্ণ রেসিপিটি মন দিয়ে দেখবে এবং রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করবে। যদি রেসিপিটা তৈরি করার পর বাসার সবাই পছন্দ করে, তাহলে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে চলো আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই এই দুধ চিতই পিঠা। আর দুধ চিতই পিঠা বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে চিতই পিঠা। আর চিতই পিঠা বানানোর জন্য প্রথমেই গোলা তৈরি করতে হবে। আর গোলা তৈরি করার জন্য এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি, সেখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এই তেলটা দিলাম এই কারণেই, যাতে পিঠাটা বানানোর সময় সহজেই পিঠাটা উঠানো যায় এবং তেল দেওয়ার কারণে পিঠাটাও ফুলে। আমি তেলটা ভালো করে চালের আটার সাথে মিশিয়ে নিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে কুসুম গরম পানি। পানিটা আমি অল্প অল্প করে মিশাবো, একসাথে মিশাবো না। আর এখানে দিয়ে দিলাম লবণ। লবণটা স্বাদ মতো দিতে হবে। এবার আমি লবণের সাথে চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিব। আমার মনে হচ্ছে ঘন হয়ে গেছে, এর জন্য আমি আর একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। গোলাটা তৈরি হয়ে গেলে আমি এটা রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। এবার আমি চলে যাব দুধ জাল দেওয়ার জন্য। এখানে আমি দুধ জাল দিয়ে নিব। দুধে আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিছি। দিয়ে ভালো করে দুধটা নেড়ে চেড়ে জাল দিয়ে নিব। আর এখানে আমি নিয়ে নিয়েছি খেজুরের গুড়। খেজুরের গুড়টা এবার আমি কেটে নিব। খেজুরের গুড়টা আমি কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম দুধের মধ্যে গুড়গুলো। এই গুড়টা অবশ্য ভালো, এর জন্য আমি দুধের মধ্যেই দিয়ে দিছি। তোমরা যদি বাজার থেকে গুড় নিয়ে আসো, তাহলে গুড়টা প্রথমেই আলাদা জাল দিয়ে নিবে, তারপর ঠান্ডা করে মিশাবে। আমি এখানে দিয়ে দিলাম লবণ। বাজারের গুড়গুলো অনেক সময় ভালো থাকে না, একসাথে গুড় দুধে দিয়ে দিলে ছানা কেটে যেতে পারে। আর এখানে আমি চলে আসলাম পিঠা তৈরি করার জন্য। পিঠা তৈরির জন্য তাও গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিব গুলা। দিয়ে এবার পিঠাটা আমি ঢেকে দিব। পিঠাটা তৈরি করার জন্য 1-1.5 মিনিট সময় লাগবে, যেহেতু আমি মাটির চুলায় তৈরি করতেছি। দেখো কি সুন্দর পিঠাটা ফুলে গেছে। এবার আমি পিঠাটা উঠিয়ে নেব। দেখো কত সুন্দর হয়ে গেছে পিঠা। এবার আমার পিঠাগুলো তৈরি করাও হয়ে গেছে। এবার আমি এই পিঠাগুলো আগে থেকে তৈরি করা দুধের শিরার মধ্যে আমি এবার পিঠাগুলো এক এক করে সবগুলো দিয়ে দিব। তোমরা চাইলে একটা একটা পিঠা বানিয়ে গরম পিঠাগুলো দুধের মধ্যে ডুবিয়ে দিতে পারো। এবার আমি এটা সারা রাত রেখে দিব। এই দেখো সকালবেলা চলে আসলাম। দেখো পিঠাটা কত সুন্দর ভিজেছে, যার কারণে আমি চামচ দিয়ে উঠাতেই পারছিলাম না, ভেঙে গেছে। আর পিঠাটা দেখো কত সুন্দর কালারও হয়েছে। তোমরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।